কি গো, রাগ করে বসে আছো কেন? এত সুন্দর করে সেজে বসে আছি, বললাম একটু বাইরে নিয়ে চলো সিঙ্গারা খেতে। না না, এই অবস্থায় তোমার বাইরে সিঙ্গারা খাওয়া যাবে না, আমিই বানিয়ে দিচ্ছি। সত্যি? বলো আজকে কি দিয়ে সিঙ্গারা খাবে? আলু দিয়ে হয়ে যাক। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরে ভেজে নিলাম, সাথে একটু গোটা ধনে। এবারে আমি গোটা ধনে নামিয়ে নিলাম। এবারে আমি বাদাম ভেজে নিব। কি গো, আলু সেদ্ধ হলো? হ্যাঁ হলো। এবার আমি ময়দাটাকে মেখে নিব, নুন, চিনি, সোডা, সাথে একটু সাদা তেল। কি গো, কালো জিরে দেবে না? হ্যাঁ দিয়ে দাও। এবার এটাকে ভালো করে আর মেখে আমি নিব। এদিকে আলুটাকে ছুলে নিচ্ছি। এবারে তেলে একটু পাঁচফোড়ন, আদা, সাথে একটু মটরশুঁটি আর দিয়ে দেবো আলু। এটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে ওই যে শুকনো কলায় ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, যা গন্ধ বেরিয়েছে। এবার উপর দিয়ে একটু বাদাম আর ধনেপাতা দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব। এটা রুটি দিয়ে খেতে যা ভালো লাগবে না। এবার এইদিকে আমি ময়দাটাকে বেলে নিচ্ছি, তারপরে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এই প্রসেসে করলে একসাথে 4টা সিঙ্গারা হবে। এতে সময়টাও কম লাগবে। দুপাশ থেকে ফোল্ড করে নিয়ে সামনের মাথাটাকেও ফোল্ড করে দেবো। হয়ে গেল আমার সিঙ্গারা। চলো চলো দেখি কটা করে সিঙ্গারা হলো। 12টা হয়েছে, খেয়ে শেষ করতে পারবে তো? হ্যাঁ পাপা পারবো। শুনেছো ছেলে কি বললো? হ্যাঁ হ্যাঁ শুনেছি। বাহ, দারুণ গন্ধ বার হয়েছে তো। পিয়া, নাও তোমার গরম গরম সিঙ্গারা। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তো দেখে তো লোভ সামলাতে পারছি না। কি দারুণ খেতে।